নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এটা আমার ফার্স্ট প্রিমিয়ার। আমি এতদিন ভিডিও আপলোড করেছি, শর্টস দিয়েছি, লাইভ করেছি, কিন্তু প্রিমিয়ারের এক্সপিরিয়েন্স আমার নেই। এই প্রথম প্রিমিয়ার দিচ্ছি, ভুল ত্রুটি মার্জনীয়। আর আমার সকল পুরাতন বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। তো আজকে একটা একদম শর্ট একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লাচ্ছা পরোটা কীভাবে বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে। একদমই কাঁচা হাতের কাজ আমার, আমি অতটা ভালো মানে এখনও শিখে উঠতে পারিনি, কিন্তু যেভাবে শিখেছি সেই আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রথমতে না আমি লাচ্ছা পরোটাটা ঠিক তৈরি করতে পারতাম না। লাচ্ছা পরোটা বানানোর অনেক রকম প্রসেস আছে, সেই কোনো প্রসেসই আমি সাকসেসফুল হতাম না। কিন্তু রিসেন্টলি ইউটিউবে খুব একটা ট্রেন্ডিং ভাইরাল মেথড ঘুরছে, সেটা দেখে আমি ট্রাই করেছিলাম এবং খুব সুন্দর হয়েছিল জিনিসটা। তো ভাবলাম প্রথম প্রিমিয়ারে সেটাই শেয়ার করা যাক। তো দেখতে থাকো আমি কীভাবে লাচ্ছা পরোটা বানাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা পুরোটা একসহ দেখতে থাকো, স্কিপ করো না। আর তোমাদের আবারও অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই মুক্তাস ওয়ার্ল্ডে। যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা পুরাতন আছো তাদের তো বলার কিছু নেই, তাদের অনেক 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 ভালোবাসা। তো চলো স্টার্ট করা যাক লাচ্ছা পরোটার রেসিপি। কিন্তু ভুল ত্রুটি কিন্তু একদম ধরতে যাবে না, কারণ আমিও প্রথম ট্রাই করছি। এটা একবার করেছি, সেকেন্ড টাইম এটা করব। তো একদম কাঁচা হাতের, কিন্তু দুর্দান্ত খেতে। লুকে যাব না, কারণ লুক যার ভালো হয় তার তার ব্যাপারটা হচ্ছে বলে না, যে দেখতে সুন্দর তার অতটা গুণ থাকে না, কিন্তু যে দেখতে সুন্দর না তার গুণটা বেশি। তো আমার পরোটাটাই সেরকম প্রবাদ বাক্যে যাবে, প্রবাদ বাক্যের মধ্যে পড়ে আর কি। তো চলো দেখতে দেখো লাচ্ছা পরোটার রেসিপিটা। তো এরকম প্রথমেই দেখো একটা লেচি নিয়ে নিয়েছি আমি, যেটা নর্মাল নুন মিষ্টি অল্প একটু তেল দিয়ে একটা ডো মতো বানিয়ে নিয়েছি। নর্মাল যখন রুটি করা হয় না, আর আমি পরোটাটা করবো আটা দিয়ে, মানে ময়দাটা আমি খুব অ্যাভয়েডই করি, খুব না পারতে ময়দা ইউজ করি না, বিকজ কোলেস্ট্রল আর রয়েছে সবার, তাই ময়দাটা অ্যাভয়েড করি, খুব খাই না খুব একটা। তো এরকম একটা ডো বানিয়ে নিয়ে এবার এটাকে প্রথমে একটা রুটির মতো করে বেলে নেব। তো প্রথমে এরকম একটা বড় করে লেচিটা, যেহেতু পরোটায় বড়ই হয়, এটা একটা বড় করে আমি লেচি করে নিয়েছি, মানে বেলে নিয়েছি, সরি। এরকম একটা লেচিটাকে পুরোটা স্প্রেড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি অলিভ অয়েল দেবো। এখানে তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো। এটা হচ্ছে লাচ্ছা পরোটাটার একদম একটা মানে কী বলবো, প্রয়োজনীয় স্টেপ। এটা না করলে লাচ্ছা পরোটাটা ঠিক আসবে না। মানে যে কোনো যে পরোটাটা একদম পাতলা পাতলা কোয়া উঠে আসে, সেটা ঘি দিয়ে করতে পারো, এটা বাটার দিয়ে করতে পারো, তেল দিয়ে করতে পারো। আমি যেহেতু রান্নায় অলিভ অয়েলটা ইউজ করি, তাই অলিভ অয়েলটাই দিচ্ছি। এবার এরকম আটার গুঁড়ি নিয়ে এখন রুটিটার ওপরে বেলে নেব। যত আটার গুঁড়ি আর এটা ভালো হবে লাচ্ছা পরোটাটা তত সুন্দর হবে। এবার ওপর থেকে এরকম করে, আর বোলাবো না, হাতের এগুলো করে নিয়ে এবার যে মেন স্টেপ রয়েছে লাচ্ছা পরোটাটার করার, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এবার হচ্ছে এই রুটিটাকে ঠিক এরকম বাচ্চাবেলা যখন হাত পাখা বানাতাম, মনে আছে তোমাদের? কাগজের হাত পাখা এরকম ভাঁজ করে করে এরকম একবার নিয়ে এরকম, ঠিক এরকম একবার ফেলে এরকম, ঠিক ওই হাত পাখা স্টাইলে রুটিটাকে ভাঁজ করে নেব, ঠিক এরকমভাবে। মনে আছে? যার যতটা বড় হবে ছোট হবে তার উপরে, এটা কোনো ব্যাপার নেই। তারপর এটাকে এরকম মুড়িয়ে নেব, এরকমভাবে নিয়ে এবার এটাকে নিয়ে এরকম করে নিয়ে এরকম একটা লেচি বানিয়ে নেব। হলো না কি সহজ? এতদিন আমি না এই সহজ পদ্ধতিটা মানে অনেক রকমভাবে অনেকে দেখতাম ছুরি দিয়ে এরকম কেটে কেটে তারপর একদম ঝুলঝুলা বানিয়ে ওটাকে নিয়ে করে, তারপর খুলে যায় একদম শেপ আসে না। কিন্তু এটা খুব মানে বাড়িতে যখন অনেকগুলো পরোটা করতে হবে, লাচ্ছা পরোটা, তখন ওই প্রসেসটা খুব বিরক্ত লেগে যায়। কিন্তু এই প্রসেসটা খুব সোজা এবং খেতেও খুব ভালো হয়, দেখতেও খুব সুন্দর হয়। এটা যেহেতু আটা দিয়ে করছি তাই অতটা সাদা ভাব আসছে না। ভেবেছিলাম ময়দা দিয়ে মানে দেখাবো তোমাদের, কিন্তু যেহেতু আমি নিজে ময়দা খাই না, তাই আমি যে আটা দিয়ে খাই, যখন আটাটাই করবো, কারণ আমার বাড়িতে আটার পরোটা, আটার লুচি সবই আটার। তো এরকমভাবে আমি পরোটাটা বেলে নিলাম।
এবার আমি এটাকে গরম কড়াইতে দেব। কড়াই গরম করতে দেওয়াই ছিল। এবার আমি পরোটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর নর্মাল যেরকম পরোটা ভাজি, যেরকম তোমরা ঘিয়ে ভাজতে পারো, তারপর তেলে ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। এটা যদি তো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি তেল দিয়ে ভেজে নেব। ঘি দিয়ে করলে এটা অপূর্ব একটা স্বাদ আসে, কিন্তু ঘিটা তো সবসময় হয় না। সুন্দর করে কড়কড়া করে ভেজে নেব। দেখো ছিলকাগুলো সুন্দর খুলে খুলে আসছে, যেটা লাচ্ছা পরোটা হয় আর কি। তো এতদিন আমি যেভাবেই করেছি পরোটা, এরকম সুন্দরভাবে আমার কখনোই খুলে খুলে আসতো না, নর্মাল পরোটা হয়ে যেত। শেপ করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরে একদম নর্মাল হয়ে যেত পরোটাটা। এবার চেপে চেপে এরকমভাবে ভেজে দেবো। তো পরোটাটা আমার হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। গ্যাসটা অফ করে দেবো। যে যতটা কড়া ভালোবাসো সেভাবে খাবে। একটু ঠান্ডা হলে হাতে সাহায্যে বাড়ি মেরে নিলেই পরোটাটা একদম যেরকম লাচ্ছা পরোটা হয়, এমনিতেই ভাজার সময় দেখো কোয়া কোয়া এরকম উঠে গেছে। একটু ঠান্ডা হলে আমি বাড়ি মেরে দেখাচ্ছি তোমাদের যে এটা একদম লাচ্ছা পরোটার মতো হয়ে যাবে। দেখো আমার বাড়িতে যেহেতু লাল আটা দিয়ে করি, তাই পরোটাটা একটু লাল লাল টাইপের হয়েছে। সাদা আটা ইউজ করি না, কেন তাতে ফাইবার থাকে না। এই দেখো কেমন সুন্দর ফুলে ফুলে এসছে। একটু বাড়ি মারার পর, এখনও গরম, আমি ঠিকমতো করতে পারিনি। ঠিক পরোটাটা এরকম, এই যে এরকম দেখো সুন্দর, যেরকম লাচ্ছা পরোটায় হয় একটু লেচি লেচি খুলে আসে। তো হলো না, ঘরোয়া পদ্ধতিতে একদম লাচ্ছা পরোটা খাওয়ার ইচ্ছে হলো, এখন আর বাইরে যেতে হবে না, বাড়িতেই একদম স্বাস্থ্যকর লাচ্ছা পরোটা তৈরি। তো তোমরাও ট্রাই করে ফেলো, আর অবশ্যই আমাকে জানিও যে কতটা ঠিকঠাক করতে পেরেছো, বা আমি কতটা ঠিকঠাক করতে পেরেছি। দেখতে হয়তো সুন্দর হয়নি, একদমও কাঁচা হাতের কাজ, কারণ আমি এভাবেই করি। তো চলো, তো কেমন লাগলো লাচ্ছা পরোটার রেসিপি অবশ্যই আমাকে জানিও। ভালো মন্দ যা হয়েছে তাই বলো। খেতে কিন্তু দুর্দান্ত এবং একদম পারফেক্ট লাচ্ছা পরোটার মতো। যেটা দোকানে গিয়ে ময়দাটা একটু আলাদা, একটু সুন্দর দেখতে হয়, এটা আটা বলে দেখতে অতটা সুন্দর না, আমি আগেও বলেছি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত, একদম পারফেক্ট। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের পাশে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।